নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, পালক পরোটা। তো দেখো মা কীভাবে রেসিপিটা বানায়। এখানে একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছে। এবারে দিয়ে দিচ্ছে পালং শাকের পাতা। এখানে কিন্তু কোনো রকম ডাঁটি নিলে হবে না, জাস্ট পাতাগুলোকে ছিঁড়ে নিতে হবে। দিয়ে মা পরিষ্কার করে আগেই ধুয়ে রেখেছিল। এবারে এর মধ্যে অ্যাড করবে প্রায় 5টা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ঝালটা বুঝে শুনে দেবে। আর দিয়ে দেবে বেশ কিছুটা পরিমাণে আদা। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে একটুও গোটা অংশ না থাকে। এবারে একটা আলাদা বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে। ময়দা নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিল নুন, চিনি আর অল্প পরিমাণে বেকিং সোডা। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল সাদা তেল। দিয়ে আবার ভালো করে মিক্সড করতে হবে। এখানে একটু বলে রাখি, যদি তোমরা মনে করো বেকিং সোডা দেবে না, তা স্কিপ করতে চাও, তাহলে কিন্তু তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে জলের ব্যবহার হবে না। এবারে দেখো যে পেস্টটা আগে থেকে তৈরি করা ছিল, সেইটা দিয়ে মা একটা ময়দার ডো তৈরি করে নেবে। তো কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়। আর এটা ভীষণ একটা হেলদি খাবারও, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। এবারে দেখো ময়দাটাকে খুব ভালো করে ঠাসতে হবে, যাতে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফোলে। এবারে মা লেচি কেটে নিচ্ছে। এখানে যদি তোমরা মনে করো যে পালং শাক নেই, তাহলে কিন্তু শীষ পালং যে আমরা বাজারে কিনতে পাওয়া যায়, সেই শীষ পালংয়ের পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা করাই যায়। কোনো রকম কিন্তু স্বাদের হেরফের হবে না। এবারে দেখো মা লেচিগুলোকে একটা পরোটার শেপে বেলে নিচ্ছে। তোমরা যে যেরকম শেপ দিতে পছন্দ করবে সে সেরকমভাবেই করবে। তো এটা কিন্তু তোমরা পরোটা না করে রুটি হিসাবেও খেতে পারো। ভীষণ ভালো একটা রেসিপি, আমরা বাড়িতে খেয়েছিলাম। এটার সঙ্গে একটা পনিরের মা রেসিপি করেছিল, সেটাও আমাদের আলাদা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা প্লিজ দেখো। তো দেখো প্রত্যেকটা কিন্তু পরোটার মতো এরকম করে বেলে নিচ্ছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। আর পুরো রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো দেখো মায়ের কিন্তু প্রত্যেকটা পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে। আশা করব তোমরা ঘরে একবার এই রেসিপিটা ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পরোটাটাকে নিয়ে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিলেই কিন্তু আমাদের পালক পরোটা রেডি হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলছে। এখানে কিন্তু ভালো করে না ঠাসলে এরকমভাবে কিন্তু ফুলবে না। তো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আমাদের কিন্তু প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেছে। টাটা, থ্যাংক ইউ।